আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে আমাদের প্লাস্টিক খাত এবং প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। শামশের, প্রথমে একটু জানতে চাই, আমরা জানি সারা বিশ্বের অবস্থান, কোভিড পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান, সেটি নতুন করে বলার কিছু নেই। তারপরেও এই সেক্টরটির অবস্থানটি যদি একটু প্রথমে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার ভিউয়ার সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা ইটিভির মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি। কোভিড সিচুয়েশনে প্লাস্টিক ইজ প্লেইং এ ভেরি ইম্পর্টেন্ট রোল। প্লাস্টিক, আপনি জানেন যে কোভিডের যত সিঙ্গেল ইউজগুলো আছে, মাস্ক বলেন, ফেস শিট বলেন, গগলস বলেন, সব কিছুই আমাদের প্লাস্টিকের তৈরি। তো আমরা কোভিড সিচুয়েশন শুরু হওয়ার প্রথম দিন থেকেই প্লাস্টিক সেক্টর নিরলসভাবে ফার্মাসিউটিক্যালকে, হেলথ সেক্টরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমাদের অনেকগুলো ইউনিট কোভিডের ইকুইপমেন্টগুলো আমরা তৈরি করছি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি নিউ টু আস, বাট তারপরেও আমরা গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে স্যাম্পল নিয়ে এবং নিজেরা ডেভেলপ করে এটা আমরা মিট আপ করেছি, যার জন্য আপনি দেখেছেন প্রথম দিকে কিছু ইম্পোর্টের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু কিছুদিন পরে আর ইম্পোর্ট প্রয়োজনীয়তা পড়ে নাই। আমরা লোকালি এটা মিট আপ করতে পেরেছি এবং আশ্চর্যের বিষয় হলো এর ভিতরেই আমাদের অভিজ্ঞতা এতদূর বেড়েছে যে আমাদের আজকে গতকালকে IFC ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ থিঙ্কিং তো হাউ টু ডেভেলপ দ্য প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ। আমরা এটা নিয়েও গবেষণা করছি এবং উই আর অলরেডি ইন ডিসকাশন উইথ সাম কনসালটেন্ট যে বাংলাদেশ যেভাবে এটা ফেস করেছে এবং ভবিষ্যতে হয়তো আমরা গ্লোবাল মার্কেটে হয়তো অনেকটা ক্যাটারিংও করতে পারবো এই পিপি পার্টিকুলারলি মেডিকেল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেক্টরে, সাবসেক্টরে। জি জি, আমরা জানি যে আসলে বর্তমান যুগে প্লাস্টিকের ছোঁয়া আসলে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এই সেক্টর অনেকটা বড় সম্ভাবনাও রয়েছে। আমাদের দেশের এই সেক্টরটির অগ্রগতি আসলে আমি যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করি, সেটি কতটুকু এগিয়েছে এবং কতটুকু মানসম্পন্নভাবে এগোচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্লাস্টিক সেক্টর থেকে এক্সপোর্টেও আছি, ডোমেস্টিক মার্কেটেও আছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনি জানেন যে স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তারপরে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে যে লোকাল মার্কেটে আমরা অ্যারাউন্ড 40,000 crore টাকার প্লাস্টিক প্রোডাক্ট মার্কেটিং করি এবং লোকাল মার্কেটে ক্যাটারিং করি। গ্লোবাল মার্কেটে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $1 billion। ইপিবির হিসাব মতে $119 মিলিয়ন প্লাস্টিক গুডস আমরা এক্সপোর্ট করি ডাইরেক্টলি এবং থ্রু গার্মেন্টস অ্যান্ড আদার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। প্রাইস ওয়াটারকুপার হাউস একটা স্টাডি করেছিল এবং দে ফাইন্ড অ্যারাউন্ড $700 to $800 মিলিয়ন প্লাস্টিক গুডস আমরা এক্সপোর্ট করে থাকি। সো অল টুগেদার নিয়ারলি $1 billion এক্সপোর্ট মার্কেট আমরা দিচ্ছি এবং লোকাল মার্কেট। এবং আপনি জানেন যে গভর্নমেন্ট এখন ইজ প্ল্যানিং টু গো ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট স্টেজ লাইক অটোমোবাইল ইন্ডাস্ট্রি, লাইক ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। এইবারকার বাজেটেও ইলেকট্রনিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ এবং এই সেক্টরগুলো যদি ডেভেলপ করে প্লাস্টিকটাও অটোমেটিক্যালি চলে আসে, বিকজ গ্লোবালি অটোমোবাইল সেক্টরে প্লাস্টিকের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। একটা গাড়িতে অনেক কন্ট্রিবিউশন থাকে, প্লাস্টিকের কম্পোনেন্টস থাকে, মোটরসাইকেলেও তাই। তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে বলা যাবে যে আমরা হয়তো প্লাস্টিক সেক্টর নেক্সট এইসব সেক্টরগুলোকে ইলেকট্রনিক এবং এগুলো অটোমোবাইল সেক্টরে ক্যাটারিং করলে আমাদের মার্কেট আর ওয়াইডার হবে এন্ড স্কোপ অফ বিজনেস উইল বি ইনক্রিজ ভেরি মাচ। জি সামনে আমরা সকলেই জানি যে বাজেট পেশ হয়ে গেছে এবং এবার আমরা জানি যে জীবন জীবিকার বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী এবং এই যে আপনি নিজেও বলছিলেন যে দেশীয় শিল্পকে সুরক্ষায় বেশিরভাগই আমরা দেখেছি প্রাধান্য দেওয়ার বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেই জায়গাগুলো ওভারঅল বাজেট একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবারকার বাজেট ব্যবসা বান্ধব বাজেট, তবে সব চাওয়া পাওয়া তো সম্ভব না মিট আপ করা। তারপরে আমাদের চাওয়া আছে। আমরা প্রথমত আপনাকে বলি যে টয়েজ একটা ভেরি প্রমিনেন্ট সেক্টর ফর এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ। ইট ইজ লাইক RMG, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। টয়েজ আগে বাংলাদেশ পুরোপুরি ইম্পোর্ট বেস ছিল,
আচ্ছা যেটা বর্তমানে আমরা 80% লোকালি ক্যাটারিং করতেছি, 20% ইম্পোর্ট হয়ে আসছে। আচ্ছা আচ্ছা তো আমাদের টার্গেট হলো যে উইল মিট আপ 100% ফ্রম দ্য ডোমেস্টিক প্রোডাকশন অ্যান্ড রাদার উইল এক্সপোর্ট। আমরা কিছু কিছু এক্সপোর্ট করেছি, নট ভেরি ইনসিগনিফিক্যান্ট। তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কাছে চেয়েছিলাম যে টয়েস কম্পোনেন্টস এবং এসব ব্যাপারে গভর্নমেন্ট যদি ডিউটি ছাড় দেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির কাছে গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড এবং টয়েজের কম্পোনেন্টস গুলোর উপরে ডিউটি বেনিফিট দিয়েছে, যার জন্য লোকাল ইন্ডাস্ট্রি গ্রোথের একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আরেকটা কারণ সরকারের কাছে দাবি করছি আপনাদের মাধ্যমে, সেটা হলো যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির বেলায় কর্পোরেট ট্যাক্স গার্মেন্টস এবং বিকেএম এর বেলায় অ্যারাউন্ড 10 কি 12% হবে, কিন্তু আমাদের বেলাতে এক্সপোর্টের বেলা অনেক হাই, অ্যারাউন্ড 30%। তো আমরা বলেছি যে সরকারকে যে কর্পোরেট ট্যাক্সটা যদি আমাদেরও এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লেভেলে যদি নিয়ে আসা হয় সেম লেভেলে, তাহলে উইল বি মোর এনকারেজড এন্ড মোর ইনভেস্টমেন্ট উইল বি কামিং এন্ড উই ক্যান অলসো সাপোর্ট ইন এমপ্লয়মেন্ট ইন জিডিপি এন্ড অল দিস। তো সেটাই আমাদের কাছে সরকারের কাছে বৃহৎ আকারে চাওয়া, এবং আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া আছে, সেটা আমার মনে হয় এই প্ল্যাটফর্ম ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম টু ডিসকাস অল দোজ থিংস। বাট এনিওয়ে এট দ্য এন্ড উই ক্যান সে বাজেট ইজ বিজনেস ফ্রেন্ডলি বাজেট। জি জনাব শামীম আহমেদ, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবারও আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে বাংলাদেশ প্লাস্টিক খাত নিয়ে কথা বলছিলাম বিপিজিএমইএ প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদের সঙ্গে। তার সাথে আবারও সংযুক্ত হচ্ছে জনাব শামীম আহমেদ। আমরা বিরতির আগে এই সেক্টরের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জগুলো নিয়েও কিছুটা কথা বলেছি। এবার একটু আসতে চাইবো যে পরিবেশের বিষয়ে প্লাস্টিক খাত যখন আসে তখন এই বিষয়গুলো আলোচনায় চলে আসে। সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই সেক্টরকে আরও যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জায়গাটায় আপনার মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। প্লাস্টিক অ্যান্ড পলিউশন একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্লাস্টিকের কথা আসলে পলিউশনের কথাটা আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কথা হলো যে আমরা 1950-তে, আজ থেকে 70 বছর আগে প্লাস্টিক, গ্লোবাল প্লাস্টিক প্রোডাকশন ছিল 1.5 বিলিয়ন টনস, এবং আজকে উই আর প্রডিউসিং অ্যারাউন্ড 400 মিলিয়ন টনস, এবং এই 400 মিলিয়ন টনসই কিন্তু গ্লোবালি প্লাস্টিক প্রোডাক্ট মেটেরিয়ালটা কনজিউম হচ্ছে টু মেক ডিফারেন্ট কাইন্ড অফ প্লাস্টিক প্রোডাক্টস। বাই 2050 this production will be increased to around 800 million tons. তো আপনি বুঝতে পারছেন যে কিভাবে গ্লোবালি প্লাস্টিক মেটেরিয়ালের কনজাম্পশন বাড়ছে। ইন আদার ওয়ার্ডস, প্লাস্টিক প্রোডাক্টস ও কিভাবে গ্লোবাল মার্কেটে পাবে, বিকজ it is replacing paper, it is replacing glass, it is replacing metal, and it is replacing the wood. বিভিন্ন রিপ্লেসমেন্ট আসছে বলেই গ্লোবালে প্লাস্টিক কনজাম্পশন বাড়ছে। গ্লোবাল একটা স্টাডিতে দেখা গিয়েছে যে if you don't make it with the plastic, if you make it with any other commodities I just named, the global warming will be increased by 4 times. It is a study from the UNO. It is not a study from any beneficiary platform like plastic industries or something like this. It is by the scientists, they have found out. এটা যদি আপনি রিপ্লেস করতে চান যদি উইথ আদার মেটেরিয়াল, তাহলে গ্লোবাল ওয়ার্মিং will be increased by 4 times. Number 1. Number 2, অটোমোবাইল সেক্টরে প্লাস্টিক কম্পোনেন্টস আসার পরে গাড়ির ওজন কমেছে, ওয়েট কমেছে। ওয়েট কমার পরে ফুয়েল এফিসিয়েন্সি বেড়েছে, এবং দ্যাট ইজ অলসো ক্যাটারিং দ্য গ্লোবাল এমিশন রিডাকশনের জন্য প্রোডাকশন হেল্পফুল হচ্ছে। হেলথ কেয়ারে আপনি দেখেন, হেলথ কেয়ার যদি প্লাস্টিক কম্পোনেন্ট, ডিসপোজেবল কম্পোনেন্ট যদি না থাকতো তাহলে হেলথ কেয়ার ইম্পসিবল। আজকে আপনি প্লাস্টিক ডিসপোজেবল আইটেমগুলো যদি বলেন যে কোনো হসপিটালে কোনো ফার্মাসিউটিক্যাল ইউজ হবে না, there is no alternative other to stop the hospitals, and you cannot cater any services to your patient. So প্লাস্টিকের এই ধরনের জিনিসের বেনিফিট অনেক আছে। আমি যদি if you tell me to spend another 1 hour, I can continue telling the advantages of the plastic. বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে আফটার ইউজ, পোস্ট ইউজ, হসপিটাল বলেন, ফুড সিকিউরিটির জন্য যে প্লাস্টিকের প্যাকেজিংগুলো ইউজ হয়, আফটার ইউজ আপনি ম্যানেজমেন্টে কিভাবে করবেন। আফটার ইউজ ম্যানেজমেন্টে বাংলাদেশ ইজ নট ইনভেস্টিং সো মাচ। আমরা প্লাস্টিক সেক্টর থেকে বারবার পলিসি মেকারদের অনুরোধ করেছি যে মোর ইনভেস্টমেন্ট ইন দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট, মোর ইনভেস্টমেন্ট ইন দ্য মিউনিসিপ্যালিটিস অ্যান্ড আমরা তার জন্য ট্যাক্সও দিচ্ছি, কিন্তু সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে হচ্ছে না। আমরা যত্রতত্রভাবে ফেলছি সেটা, এবং আমাদের অ্যাওয়ারনেস নাই। জাপানে যদি আপনি দেখেন একটা ছোট্ট শিশুকে, সে যখন টডলার, তখন তাকে শেখানো হয়
যে কোন বিনে কোন জিনিসটা ফেলতে হয়, জি, যেটা জি। আমরা আজকে পর্যন্ত শিখতে পারি নাই। হুম, হুম। সো হোয়াট আই এম টেলিং ওয়ান্টেড টু সে যে ডোন্ট ব্লেম প্লাস্টিক ইন্ডাস্ট্রি, you try to develop আমাদের নিজেদের the সচেতনতা বাড়াতে হবে। waste management and awareness, তাইলেই প্লাস্টিক পলিউশনের যে সমস্যাটা আছে সেটা আমরা নিরসন করতে পারবো। আচ্ছা, and আচ্ছা। that is the only way, because Japan is consuming much more plastic than Bangladesh consuming, Sweden, Singapore is consuming much more, but they are zero waste পুরো country। বিশ্বব্যাপী কারণ এটি এখানে বাড়ছে। plastic pollution নেই। জি। জি, সো জি। আমি পলিসি মেকারদের আপনার মধ্যে অনুরোধ করব যে এগুলা কনসিডারেশনে নিয়ে we can prevent the plastic pollution, we can prevent the litter, ocean littering, we can prevent the আমাদের যে রিভারাইন পলিউশন আসছে সেটা আমরা করতে পারি, কিন্তু এটার জন্য যারা কাঙ্ক্ষিত তাদেরকে এগিয়ে আসতে হবে, রেসপন্সিবল অর্গানাইজেশন যারা আছেন জি, তাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা শেষ দিকে চলে এসেছি শামীম সাহেব, এই যে আমাদের নিজস্ব চাহিদা পূরণ করে আমরা এক্সপোর্ট করছি, বড় একটি জায়গার সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় আর কি করলে আর অগ্রগতি হবে বলে আপনি মনে করেন? প্লাস্টিক সেক্টর বাংলাদেশের কনটেক্সটে আমরা যে পর্যায়ে আছি, উই আর ইন ইনফ্যান্ট স্টেজ। আমরা উই আর কনজিউমিং অ্যারাউন্ড 1.8 মিলিয়ন টনস অফ প্লাস্টিক অ্যানুয়ালি ইন বাংলাদেশ। তো 1.8 মিলিয়ন টনস পার ক্যাপিটা করলে ইট ইজ অ্যারাউন্ড 10-15 কেজি, ইনক্লুডিং দ্য রিসাইক্লিং যেটা যোগ করেন, উইচ ইজ ভেরি ভেরি লো। In developing country, it is more than 100 kg per annum per person is consuming. So, সেই সেন্স থেকে দেখতে গেলে অনেক অপরচুনিটিস দেয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল পলিসি যদি আপনি সাকসেসফুল করতে চান, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, যেটা আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে, এবং টয়েজ ইন্ডাস্ট্রি, এগুলো যদি সাকসেসফুল করতে চান, অটোমেটিক্যালি ইউ ডোন্ট নিড টু সে, ইউ ডোন্ট নিড টু ডেভেলপ এ পলিসি, দ্য প্লাস্টিক investment, plastic sector will come up automatically. Because all those sectors we named, almost 90% of the components are made of plastic. So সেই সেন্সে প্লাস্টিকের প্রসপেক্ট ইজ ভেরি হাই, এবং আমি বলবো যে থ্রু ইউ যে এফডিএ এর প্রচুর সুযোগ আছে বাংলাদেশে। জি, যেটা আমাদের করতে হবে পলিসি মেকার ফর্মুলেটরদের সাথে, যে সেটা হলো যে আমাদের যে স্পেসিফাইড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর স্পেস, জি। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপ করতে হবে। And the price of the industrial estate should be within the আমাদের এফোর্টের মধ্যে থাকতে হবে। এখানে একটা এক্সরবিটেন্ট প্রাইস করা হয় এখন, কিছু কিছু ইপিজেড এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল স্টেটে প্রাইস যেটা করা হচ্ছে এক্সরবিটেন্টলি। জি, ইফ ইউ আমরা ওয়ান্ট সেই টু অ্যান প্রত্যাশা রাখছি। এন্টারপ্রেনার, জি জি, অবশ্যই অবশ্যই আমরা এন্টারপ্রেনার টু ইনভেস্ট এন্ড এভরিথিং, সো ইট ইজ নট পসিবল, উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড। জি, জি, সকলে ধন্যবাদ। মিলে আমরা এই সেক্টরকে এগিয়ে নেবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ প্লাস্টিক খাতের দিকে করণীয় কথা বলছিলাম বিপিজেবি এর প্রেসিডেন্ট জনাব শামীম আমাদের সঙ্গে। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরবে 21 বিজনেসে। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।